গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কেটে নিয়েছি, দেখো উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি। এটা এখন ভাজি করব, বটি, উচ্ছে কুমড়ো বটি যেটা বলে। আর এখানে আমি মটর ভিজিয়ে নিয়েছি, মটরটা ভিজবে এখনও, এটা বিকেলে করব, সেটাও দেখাবো। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই টিফিন গাইডের মতো আদা রসুন পেস্ট আমার আছে, দেখতে পাচ্ছ। এটা ফ্রিজে ছিল, সেটা এখন বের করলাম। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো এর মধ্যে এখন আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। তেলটা আমার হয়ে গেছে। এই যে আমি এখন শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এর মধ্যে শুকনো লঙ্কা দেওয়ার পর উচ্ছে কুমড়াটা ছেড়ে দেবো। কুমড়োটা আমি ধীরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম, আন্দাজের মতন লবণ দিয়ে দিচ্ছি। আসলে ক্যামেরা ছাড়া কেউ নেই, তো এই জন্য একটু সময় লাগবে, কিছু মনে করো না। একটু হলুদ দিয়ে দিই। ভাজাটা হোক, ভাজাটা কমপ্লিট হলে তারপর দেখাচ্ছি। এতগুলো দেখালে অনেক সময় লাগে, একটু হোক তারপর দেখাচ্ছি। কমপ্লিট হয়ে গেছে ভাজাটা, উচ্ছে কুমড়ো ভাজাটা মোটামুটি আবার কমপ্লিট, দেখতে পাচ্ছ। ভাজা কমপ্লিট হয়ে গেল। এরপরে কুমড়িটা বানাবো, সেটাও পরে দেখাবো। মটরটা ভিজিয়ে নিয়েছিলাম, এখন এই মটরটা আমি সেদ্ধ বসাবো। এই যেখানে প্রেশার বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি দুধ জাল বসিয়েছি, কফি খাবো। হ্যাঁ, আর এখানে আমি ছেলেকে এই মাত্র দেখো ম্যাগিটা করে দিয়েছি। এই যে ম্যাগি, ছেলে এখন ম্যাগিটা খাবে। ছেলেকে এখন ম্যাগিটা আমি করে দিয়েছি, ছেলে এখন ম্যাগিটা খাবে, দেখতে পাচ্ছ। আর এই যে এখন এদিকে মটরটা সেদ্ধ বসিয়ে নিয়েছি। রাতে একটু ঘুগনি খাবো, শীতকাল ঠান্ডা, একটু গরম গরম ঘুগনি লুচি বেশ ভালোই লাগে। সাথে থাকো, দেখতে পারো। এই যে কাপে দুধ ঝেলে নিয়েছি, কফি খাবো এখন। লুচি খাবো। ছেলে পাশ দিয়ে বলছে লুচি খাবো ঘুগনি দিয়ে, বুঝেছো তো? ও বলছে ঘুগনি খাবো। তোমরা সাথে থাকো, সবাই দেখতে থাকো। হ্যাঁ, এই যে মটরটা দিচ্ছি, এখন সেদ্ধ করবো, বুঝেছো তো? এই যে জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে। সাথে থাকো, দেখতে থাকো। মটরটা এখন প্রেসারে ঢাকনা দিয়ে দিই। দেখো কফি বানাচ্ছি, কফি আর চিনি দিয়ে দিয়েছি। এটা কফি খাবো এখন, দেখতে পাচ্ছ। 1 কাপ কফি, এই দেখো 1 কাপ কফি। এখন আলুটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, দুম করে একটু ঘুগনিতে। এদিকে আমি প্রেসারে আলুটা সেদ্ধ হয়ে গেছে, ভাপটা বেরোবে। প্রেসার আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই জিরা তেজপাতা এখন ফোড়ন দিয়ে দিলাম ঘুগনির মধ্যে। মশলাটা একটু ভালো করে কষাতে হবে, আগে আলুটা ভেজে নিই। দেখাচ্ছি সবই তোমাদের সাথে। বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা এখন ভাজা ভাজা হচ্ছে। বন্ধুরা কফি খেলাম, এখন এই যে আদা রসুন পেস্টটা আছে দেবো। এই দেখো ভাসুরের ছিল, এখন পিৎজা দিয়ে গেল। এটা চিকেন পিৎজা, এটা বেবিকর্ন দিয়ে, দু রকমের দুটো পিৎজা। হ্যাঁ, পিৎজা দিয়ে গেছে। এদিকে আমার আলুটা ভাজা হচ্ছে ঘুগনি। এখন সন্ধ্যা টিফিন হবে পিৎজা, রাত্রের খাওয়া হবে লুচি ঘুগনি। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এদিকে আমি একটু খেয়ে দেখি একটু কীরকম। দারুণ, কত চিজ। সাথে থাকো, দেখতে থাকো। ঘুগনিটা দিকে হচ্ছে, পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার আদা রসুনটা দিয়ে দিলাম পেস্টের মধ্যে। এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, যে যার মতন দিয়ে দেবা হলুদ। এই যে জিরার গুঁড়া দিলাম, এই লঙ্কার গুঁড়া দিলাম, এই হলুদের গুঁড়ো দিলাম, সব কিছু দেবো এখন এর মধ্যে দিয়ে। লবণ দিলাম, যেহেতু মটরে লবণ দিয়েছি লবণটা খুব একটা বেশি দেবো না,
এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিই। একটু জল দিয়ে দিলাম, এর মধ্যে একটু জল না দিয়ে মটরের জলটা সেদ্ধ গরম জলটাই দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেবো। এটা কষানোটা হোক, যতক্ষণ দেখতে থাকবো তোমার সাথে। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো। মটরও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। কষানোটা মোটামুটি হয়ে গেছে। তারপর আমি এখানে সস দিয়ে দিয়েছি। দেখো টমেটো নেই, কী করবো, ঘরে টমেটো আনা নেই বলে একটু সস দিয়ে দিয়েছি। এবার কষানোটা হোক ভালো করে, কষানোটা হোক। ঘুগনিটা দিয়ে মটর সেদ্ধ করে রেখেছি, তারপর এই যে মটর এইটার মধ্যে দিয়ে দেবো। এটা না দিই তো হবে না, এরকমভাবে করবো এখন। সাথে সাথে বন্ধুরা দেখতে থাকো। মটরটা দিয়ে ফুটাবো, তারপর নামার সময় কী মশলা দিই সেটাও দেবো। গরম মশলা না, অন্য মশলাটা দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। ওটা হয়ে গেছে। এখন এই মটরটা আমি দিয়ে দেবো। বলতে এই মটরটা আমি রেখে দিয়েছি, এই দেখো এটা সিদ্ধ করেছি। এই মটরটা দিয়ে দিলাম। তো ঘুগনিটা একটু ভালো করে ফুটবে, বুঝতেই পারছো। ক্যামেরাটা খোলা খোলা উঠছে, এই টমেটো একটু পরিষ্কার করে নিলাম। এবার একটু ফুটুক, এটা একটু ফুটুক। দেখো ময়দাটা এখন মাখবো। এর মধ্যে তেল, চিনি, লবণ দিয়ে দিচ্ছি, রিফাইন তেল। এবার একটু ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে নিচ্ছি। লুচি খাবো, ঘুগনি খাবো, রাতের খাবার। ঘুগনিটা মোটামুটি হয়ে গেছে, কমপ্লিটের মতন। এবারে যে স্বাদ মতন সবাই একটু মিষ্টি দেয়, যে যেরকম খাবে মিষ্টি সেরকম দেবে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ঘুগনিটা পুরো ঠিকঠাকই আছে। এখন এর মধ্যে একটু কি মশলা দিচ্ছি দেখো তো, এভারেস্টের মিট মশলা। এভারেস্টের মিট মশলা দিয়ে একটু সেন্ট লাগে ভালো। যদি চিকেন টিকেন কিছুই দিইনি, এর মধ্যে একটু এভারেস্টের মিট মশলা দিয়ে দিলাম। সাথে থাকো। আজকে ঘুগনিটা মোটামুটি কমপ্লিট। এখন এখানে লুচি ভাজবো। এই যে ময়দাটা মেখে নিয়েছি, এখন লুচি হবে। লুচি ভাজবো, লুচিটা ভাজছি। সাথে থাকো, দেখতে থাকো। লুচিটা ভেজে নিয়েছি বন্ধুরা। এদিকে লুচি ভাজা হয়ে গেছে, এদিকে ঘুগনি হয়ে গেছে। এই যে ঘুগনি নামিয়ে নিয়েছি। আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত। সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটাকে স্কিপ করবে না। দেশে বিদেশে যে যেখানেই থাকো পুরোটা ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না বন্ধুরা। এই যে আমার লুচি হয়ে গেল। রাত্রে ঠান্ডায় গরম গরম লুচি আর ঘুগনি খাওয়া হলো। ওকে, বাই, টাটা, সবাই ভালো থাকবে।